যেমন আমাদের দেশে অনেক নেতা আছে, তারা মাহফিলেও আসে, এবার পূজায়ও যায়, মসজিদেও আসে, মন্দিরেও যায়। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? আমি তো বড় আশ্চর্য হলাম। সাধারণ দল বাদই দিলাম, ইসলামী দলের নেতাও কেমনে সেই পূজায় যায়? হ্যাঁ, আপনি বলবেন সে তো ইসলামী দলের নেতা। আমি বলবো আপনি নেতা ততক্ষণ আপনার নেতা মানবো যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম মানবেন। ইসলাম থেকে সরে যাবেন, আপনার নেতা মানবো তো দূরের কথা, আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। সেজন্য ও নেতা সাহেব যারা আছেন, আপনারা তো জাতির রাহবার, আপনারা জাতির পথ প্রদর্শক, আপনাদেরকে যেহেতু মানুষ মানে, সেজন্য একটা সিস্টেমে একটা লাইনে থাকার চেষ্টা করবেন। জগা খিচুড়ি করে ফেললে পরে আপনিও খিচুড়ি হয়ে যাবেন। সেই জন্য সব জায়গায় যদি পাহারা দিতেই হয়, এমন কোনো কারণে যে কারণে পরে ইসলামের ক্ষতি হতে পারে, সেই কারণে পুলিশ তো আছে, প্রশাসন তো আছে, কিন্তু সেখানে গিয়ে নাচতেছে, আপনি কেন দেখতেছেন? সেজন্য কয়েক দিক দিয়া সবাইকে খুশি করে এরপরে জান্নাতে যাবেন, ওই চিন্তা বাদ দেন। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহর খুশির জন্য তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার আল্লাহকে খুশি করার জন্য জীবন দিয়ে দিতে পারি, ঠিক না বেঠে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। সবই আল্লাহর জন্য হবে, কারণ জীবন তো আমার দিলই আল্লাহ। এত সুন্দর দেহ আমার তো বানাইলো আমার আল্লাহ। যখন আমার আপনার আপন কেউ ছিল না, তখন ছিলেন আল্লাহ। যখন আমার আপনার আবার কবরে কেউ যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে, সেদিন আমার আপনার আপন একজন হয়ে যাবে। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আল্লাহকে আপন বানান, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন, আল্লাহর সাথে দিলকে লাগায় দেন, বেশি বেশি সিজদা করেন, লম্বা লম্বা সিজদা করেন। ওয়াসজুদ ওয়াকতারিব, যত সিজদা করবেন তত আল্লাহর নিকটে চলে যাবেন, যত সিজদা করবেন আল্লাহর ভালোবাসা তত পাবেন। এই জন্য আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যে ব্যক্তি পেয়ে গেল তামাম পৃথিবী সে পেয়ে গেল। আর আল্লাহকে যে পেল না, তামাম পৃথিবীর সব পেয়ে গেল। কিন্তু আল্লাহকে পেল না, তাহলে দুনিয়ার কিছুই সে পেল না, সফলতা সে পেল না। সেজন্য এই পৃথিবী, এটা আমার জন্য আপনার জন্য যেহেতু পরীক্ষার হল, প্রায় সময় লোভ আসবে, বড় বড় অফার আসবে, কিন্তু এই লোভ আর এই অফার, দুঃখ আসবে, বিপদ আসবে, লোভ আর অফার সব গ্রহণ করা যাবে না। আর এই বিপদ যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে। এভাবেই দুনিয়ার জীবনটা পার করে পরকালীন জীবনে যেতে হবে। এভাবে যদি পরকালীন জীবনে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও পৃথিবীর মানুষ ভালো করে মনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মরণ সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমাদেরকে হায়াত দিলেন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যাই হলো, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো আখিরাতের জীবন। সেজন্য দুনিয়ার সফলতা আসলে এটা কোনো সফলতাই না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক জায়গায়, ফামান যুহজিহা আনিন নারি
وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে যদি কেউ বেঁচে যেতে পারে আর জান্নাতে যদি কেউ প্রবেশ করতে পারে তার চেয়ে বেশি সফল আর কেউ নাই, কেবলমাত্র ওই ব্যক্তিটাই সফল। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। আবার সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মরণের কথা আগে বললেন, তার মানে হচ্ছে তোমাদের মরণটা আগে, আসল জীবনটা তোমাদের পরে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিরো থেকে হিরো বানায় দিলেন, এক সময় আমরা ছিলাম না, এখন আমরা আছি। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিতে পারেন কি পারেন না? কিন্তু বড় দুঃখ হয়, আমাদের চাল চলনে এমন মনে হয় কেউ যদি এমন কোনো কথা বলে যে বিচারটা কিয়ামতের ময়দানে হবে, সেই ব্যক্তি যেন এই কথাকে কোনো পাত্তাই দেয় না। সে যেন মনে করে মরার পরে তো সব শেষই হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা কেবলমাত্র নামে মুসলমান হয়েছি, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। ঠিক না বে ঠিক বলেন? এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজে পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজে বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হওয়ার পাশাপাশি কাজেও মুসলমান হওয়া দরকার, আছে না নাই? নামে মুসলমান তারা বেশি যাদের ভিতরে নেফাকি থাকে বেশি, আর মুনাফিক যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর মুনাফিকের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা মুনাফিক হব না মুমিন হব? কি হব? মুমিন আমাদের হতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আরেক আয়াতে, মুসলমান না হয়ে কবরে শোনা, মুসলমান না হয়ে কবরে গেলেই বিপদ শুরু হয়ে যাবে। নবীজি বলছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে আমাদের সবার যেতে হবে কি হবে না? আস্তিক বলেন, নাস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, ধর্ম আর জাতি নির্বিশেষে আল্লাহ বিশ্বাস করে না নাস্তিকেরা, কিন্তু মরণ যে আছে ওইটা বিশ্বাস করে কি করে না? বলেন করে কি করে না? একই দিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? সেজন্য দামি দামি অট্টালিকার দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বানান,
মরতে হবে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এমনকি মালাকুল মউত তাজ্জাইলুরও মরণ হয়ে যাবে। সব যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত এখন কে কে বাকি? মালাকুল মউত বলবেন আল্লাহ আপনি আর আমি। আল্লাহ বলবেন মউত ইয়া মালাকাল মউত, ও মালাকুল মউত তুমি মরে যাও। এমন জোরে একটা চিৎকার মারবে মালাকুল মউত। ও চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করত, শেষ হয়ে যেত। দুনিয়ার কোনো পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, সাথে সাথে শেষ হয়ে যেত। এমন একটা চিৎকার মেরে মালাকুল মউত তো শেষ। আবার কিয়ামতের ময়দানে মরণেরও মরণ হবে। পুলসিরাতের গোড়ায় মরণ কি দুম্বার আকৃতি ধারণ করাইয়া বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন এই মরণকে শেষ করে দাও। মরণেরও মরণ হয়ে যাবে। আর জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করো, আর জীবনে কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। সে আরামের জীবন চান কি চান না? সে আরামের জীবন যদি চান, আমার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও দুনিয়ার মানুষ, এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা, কাজের জায়গা, কর্মস্থান। এখানে কাজ করবা, আখিরাতে বেতন পাবা। আল্লাহু আকবার। গার্মেন্টসে কাজ করে 1 মাস, যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলেন? কৃষিরা ধান লাগায় অথবা অন্যান্য গাছগাছালি লাগায়, 1 বছর 2 বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে, 1-2 বছরের বা 6 মাস বা 2 মাসের এই কষ্ট কৃষক ভুলে যায়। ঠিক না ঠিক বলেন? ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা। এখানে যদি আপনি আপেল গাছ লাগান, কিয়ামতে আপেল পাবেন। কমলা গাছ লাগালে কমলা পাবেন, আবার নিম গাছ লাগলে তিতা পাবেন, কাঁটা গাছ লাগালে কাঁটা পাবেন। কি রোপণ করতেছেন? আপনার আমলটা কি? যদি আমল হয় ভালো, আখিরাত আপনার ভালো। আমল যদি হয় মন্দ, আখিরাত হয়ে যাবে মন্দ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এর চাইতে আর কষ্টের কি আছে? যে ব্যক্তিকে জাহান্নামে যেতে হলো, আর তার চেয়ে সফল আর কে আছে? যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল। সেজন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি যে করেছেন, আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। অথচ এই মানুষ তো ছিল কুনতুম আমওয়াতা, এই মানুষ তো ছিল মৃত। আর মায়ের পেটে যখন ছিলাম, রূহ যখন ছিল না, তখন তো আমি আর আপনি কিছুই জানি না, চিনি না। মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চার জন্ম নেয় কি নেয় না? মায়ের পেট থেকে মৃত্যুর বাচ্চার জন্ম নেয়, মানে হচ্ছে আল্লাহ রুহু দেয় নাই, তাই মৃত। আবার এখন যদি আল্লাহ রুহুটা নিয়ে নেয়, কথা বলার সুযোগ আর আমার থাকবে? রুহুটা এমন জিনিস, রুহুটা এমন বিষয়। লক্ষ্য করেন, আমার বাড়ি, আমার গাড়ি, আমি কে? আমার হাত, আমার পা, আমি কে? এই কথা কয়দিন চিন্তা করেছেন আমিটা কে? সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তানাদি আর এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি, এগুলো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যার অন্তরটা ভালো হবে, যার রূহটা ভালো হবে, যার কলবটা ভালো হবে, সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে। সেজন্য আমার আমিটাকে, এই দেহ আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমিকে, ওটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন, ততদিন আপনি কিছুই চিনলেন না। আপনি নিজেকেই তো চিনলেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে।
নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবেন, এত সুন্দর করে মায়ের পেটে এক ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন, অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার আল্লাহ। জোরে আমার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। সেদিন যেদিন মায়ের পেটে ছিলাম তখন তো মরা ছিলাম। সেই মৃত বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হয়, দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না, এমনকি মা বাবাও সেই সন্তানকে আর রেখে দেয় না। আমি আপনি যদি চলে যাই, আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি? আমার নবীও বলছেন, ও সাহাবীরা, তোমরা আমাকে কি বলতে পারবা কে মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু? কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যোহর পড়লে আসর পড়তে পারবো কিনা জানি না, এরকম দৃষ্টান্ত দিলেন। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর পড়লে মাগরিব পাবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা জানি না। আমার নবী ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা তো বলছো যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, আজ থেকে কাল। না না, আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা, তার গ্যারান্টি কে দিল? আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না বেঠি? এই জন্য আজকের এই মাহফিল আওয়াজ করতে বসেছি, এই চার থেকে নেমে বাসায় যেতে পারবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এখানে আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য, এই ওয়াজ শুনে আবার সওয়ার করে পায়ে হেঁটে বাড়ি যেতে পারবেন, সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না। সুতরাং নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখো। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় তোমার যতগুলো ভাই আছে সব ভাই কিন্তু তোমার আপন না। এই ভাই দ্বারা উদ্দেশ্য নবী কি বুঝালেন ভালো করে বুঝেন। নবী বলতেছেন, 1 নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন, এটাও তোমার একজন ভাই। মৃত্যুর পরে
কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে, কত আপনের আপন ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না। সন্তানের লাশ যখন দাফন করা হয়, কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না। দাদা দাদি যত আদর করে নাতিকে, নাতি যখন দাদার লাশ নিয়ে কবরে যায়, দাদির লাশ নিয়ে কবরে যায়, নানার লাশ নিয়ে কবরে যায়, নানির লাশ নিয়ে কবরে যায়, এমনটা তো হয় না। জেনারেটর আছে? জেনারেটর আছে না? কথা না বলে আল্লাহর প্রেমে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সোরে মোহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার তিন ভাইকে কাকে আপন বানাবা? তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। এমনকি তুমি যখন মারা যাবা, কত এলাকায় দেখছি, কত নিউজে দেখছি, মানুষ যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানেরা সম্পত্তি ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন? লাশ দাফন করার আগে বাবার আঙ্গুলির ছাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ 2-4 কোটি টাকার জায়গায় ওইটাকে নিয়ে নেই। আহারে নালায়েক সন্তান, আহারে বেকুফ সন্তান, বুঝলি না, বাবাকে চিনলি না, মাকে চিনলি না। বাবার মা তো এমন সম্পদ, আমার নবী বলেন, মার বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ আমল নামায় দিয়া দেয়। আরে হজে যাওয়া অনেক কষ্ট, একবার দোয়া করলে না আল্লাহ তারা মাফ করে দাও, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, আমার আল্লাহর প্যার হাবিব যিনি, তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করে না। তার মানে কোনো কিন্তু আছে না নাই? একবার, দুইবার, তিনবার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমি নবী হইয়া, আমি তো নবী, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বললেন, নিজের ব্যাপারে যেই কথাটা বললেন, নবীর ব্যাপারে সেই কথাটা বললেন। দেখেন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর রবকে, সমস্ত জগতের রবকে আল্লাহ বলতেছেন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যত জায়গার জন্য আমি আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু নবীর প্রেমে মাঝে মধ্যে গাওয়া যাবে না আমার সাথে? বলেন না একটু, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে
নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। আমার নবীজি বললেন, আল্লাহ আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি দোয়া করি 3 বার দোয়া করলাম, আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায়, আজকে 3 বার দোয়া করলাম কেন কবুল হয় না? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবা আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আমি আল্লাহ এই দোয়া কবুল করব না। কারণ এই সম্পর্ক, এই হক আমি আল্লাহর সাথে না, হক তার মায়ের সাথে। হক কার সাথে? হক তার মায়ের সাথে। সুতরাং মা যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। আমার নবী খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে, তার মায়ের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, এই কবরটা কার? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী ডেকে বলছেন, ও মহিলা, এই কবরে আযাব হয়, এই কবরে আযাব হয়, আমি রাহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। ও মহিলা, তুমি কি কবরের আযাব সইতে পারো? তোমার সন্তানের কবরে আযাব হয়। মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তান ঠিক আছে, কিন্তু একদিন তার স্ত্রীর সাথে তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে এমন জোরে আঘাত করছি, সে আঘাতের যন্ত্রণায় এখনো আমি মা ভুলি নাই। সেই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, ওর কবর আযাব হই হোক। আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে। সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না। আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেমন কবরে আযাব চোখে দেখতে পাই, এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো, এটা যেমন তোমার ক্ষমতা আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও, তার মাকেও তুমি কবরে আযাব দেখায়া দাও। যেই মাত্রই দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মাকে কবরের আযাব দেখায় দিলেন। যেই মাত্র মা তার সন্তানের কবরের আযাব দেখছে, একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই, এখন যেহেতু দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন, আমি তো তার মা, ইয়া রাসূলুল্লাহ, তার এই কবরের আযাব আমি সইতে পারি না। যেই মাত্র মা বলছে আমি সইতে পারি না, মা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম, নবীজি 3 বার দোয়া করলেন, কবরে আযাব মাফ হলো না। মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবরের আযাব মাফ হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর রস কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ঠিক কিনা বলেন? নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর হক, সবচেয়ে বেশি উত্তম চরিত্র আমার কাছ থেকে কে পাবে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন, আবারও বললেন, উম্মুকা, তোমার মা।
ইয়া রাসূলুল্লাহ, পরে কে? নবী বলেন তোমার মা। তিনবার বলার পরে এবার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ পরে কে? নবী বললেন আবুকা, তোমার বাবা। ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার, উত্তম আখলাক পাওয়ার অধিকারকে জিজ্ঞাসা করা হলে পরে নবীজি বললেন, তিনবার বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বলে মায়ের দামটা বাবার চেয়ে বাড়ায় দেওয়া হলো। কারণ হচ্ছে মা যে তিন জায়গায় বেশি কষ্ট করেছে, ওই তিনটা কষ্ট বাবা করতে পারে না। এক নাম্বার কষ্ট হচ্ছে সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই বেদনাটা মা পেয়েছেন, মা ওই কষ্ট করেছেন। আবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওই কষ্টটা মা পেয়েছে। আবার যখন 2 বছর দুধ পান করালেন মা, ওই কষ্টটাও মা করলেন। সে জায়গায় সেই জন্য তিনবার মায়ের কথা বলেন, একবার বাবার কথা বললেন। প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই কথা বোঝাতে চাই, কবরের আযাব যে কত কঠিন, কত ভয়ঙ্কর, এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? যদি এই মুহূর্তে মরণ আসে, আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে? আগামীকাল রেখে দেওয়া হবে না, বরং আজকে রাতেই যদি সমাধান হয়, আজকে রাতেই কবর দিয়ে দিবে। ঠিক না ঠিক বলেন? আর যদি সম্ভব না হয়, তাহলে ফজরের পরে দাফন করে ফেলবে। তাও যদি সম্ভব না হয়, 9টা 10টা 11টা 12টা জোহরের পরে দাফন করে দিবে। এই তো আমার জীবন। আমি আপনি মনে করি আখিরাত বহু দূরে, কিন্তু আখিরাত বহু দূরে না, এখন মরবেন। এখন আপনার নবী বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, এখন মরবেন, এখনই কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সালাম থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক যখন হয় আমার আল্লাহর সাথে, তখন তার সাক্ষাৎ হয়ে যায়। সেই কথাই বলছিলাম, আল্লাহর সাথে মুমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে। সে কথাই ওয়াজের শুরুতে বলেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর এই সাক্ষাৎ, বান্দার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না, বরং মানুষের আল্লাহর সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে। ওই পর্দার নাম হলো মরণ। ওই পর্দার নাম কি জোরে বলেন? মরণ না হলে আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। মরণ হলে পরে আল্লাহর সাথে দেখা করা সম্ভব। সেই জন্য ইমানদার যাত্রা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর সাথে যখন মুমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে, এরকম একটা জান্নাতি বাগান সাজিয়ে, এরপরে